বড় বড় পেটিতে সাদা চন্দ্রমল্লিকা প্যাক করা হচ্ছে। চলে এসেছি ফুলের স্বর্গরাজ্যে চাপড়া। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল, হলুদ চন্দ্রমল্লিকা, কত সুন্দর লাগছে। এই যে ফুল তুলে এনে এখানে বান্ডিল করা হচ্ছে। এতে প্যাক হবে নাকি? আর কোথায় যাবে মার্কেটে? ও ধানতলা মার্কেট, ফুলের মার্কেটে। আচ্ছা আচ্ছা। বৃষ্টিতে ফুল হতে পারেনি ঠিক মতো, যাওয়া হয়েছে, ফুল ঠিক মতো সাইজ হয়নি। গতবারের তুলনায় ছোটো ছোটো হয়েছে ফুল, তাই না? দারুণ সাইজ হয়েছে, পুরো বলের মতো মনে হচ্ছে, গোল হয়ে আছে, একদম সাইজ হয়েছে। প্রত্যেকটা ফুল বড় বড় সব। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ধানতলাতে, আর আমার সামনে দেখতে পাচ্ছেন এরাই হচ্ছে এইসব ফুলগুলো চাষ করে। যেসব ফুল আপনারা দেখতে পান, সুন্দর সুন্দর ফুল, এই চাপড়া। অ্যাকচুয়ালি চাপড়া ফুলের গার্ডেন বলেই বিখ্যাত, কিন্তু শুধু চাপড়ায় সীমিত নয়, ধানতলা পুরো এলাকাটা জুড়েই ফুল আছে। তো দাদা, এখানে এবারে কেমন ফুলের চাষ হয়েছে? প্রচুর চাষ। আমরা এই ফুলের উপরেই আমাদের হচ্ছে গিয়ে শ্রাবণ মাসে আমরা এই চাষটা শুরু করি। আমাদের এই নভেম্বর ডিসেম্বর মাসে আমাদের মালটা পুরো বিক্রি করি, মানে প্রোডাকশান আসে আমাদের, আর আমরা এর উপরেই আমরা জীবিকা নির্বাহ করি। কোন মাঠে বেশি ফুল? আমাদের এই ধানতলা মাঠেই, ধানতলা এই উত্তরপাড়ার মাঠ, এই মাঠটাই সব থেকে বেশি ফুল। আচ্ছা, এবার ওইদিকে যে ভাইরাল পুকুর যেটা না ভাইরাল পুকুরটা সাধারণত আমাদের এই ধানতলাটাই ভাইরাল, কিন্তু অ্যাকচুয়ালি ওই জায়গাটায় অল্প একটু এরিয়া নিয়ে কিছু ফুল চাষ হয়েছিল, তার উপরে মোটামুটি আপনার ছবি টবি যারা করেছিলেন তারা ওইটাই ভাইরাল হয়েছিল। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই এলাকাটাই হচ্ছে প্রচুর বিঘা চাষ হয় এবং প্রচুর ভ্যারাইটিস ফুলের চাষ হয়। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে আপনাদের এখানে কি কি ফুল চাষ হচ্ছে? আমাদের এখানে ধরেন চন্দ্রমল্লিকা, তারপরে গোলাপ, তারপরে চন্দ্রমল্লিকার ভ্যারাইটি আছে, যেমন হলুদ আছে, হোয়াইট যেটা সাদা আমরা বলি, সেই সাদা চন্দ্রমল্লিকা। তারপরে ডেজি নামে একটা ফুল আছে যেটা ছোট ছোট ফুল হয়, আরেকটা আছে কিষান্তিবাম, আর একটা আছে আপনার জারবেরা, তারপরে আপনার আরেকটা আছে আপনার কিষান্তিবামের হলুদ, কিষান্তিবামের হোয়াইট, কিষান্তিবামের পিঙ্ক। মানে এই যে চারটে ভ্যারাইটি আপনারা কিষান্তিবামের ভিতরে আমরা চাষ করি সাধারণত। আচ্ছা, এখানে বেশি চাষ কোন ফুলটা হয়? বেশি চাষ ধরেন চন্দ্রমল্লিকা হোয়াইটটাই বেশি হয়, সাদাটার চাহিদাটা বেশি। এর সঙ্গে হলুদটাও হয়, হলুদটাও থাকে, মানে ভ্যারাইটি আমাদের রাখতে হয়, কিন্তু ম্যাক্সিমামটা ধরেন চলে হোয়াইটটাই বেশি চলে, সাদাটা বেশি চলে। তাহলে এই চাপড়া আপনাদের এলাকা কত বিঘে জমি হবে এখানে, কত একর জমি? মোটামুটি ধরেন আমাদের এখানে 60-70 একর তো হবেই। মোটামুটি বিঘা আমরা হিসাব করি, একরের থেকে বিঘাটাই আমরা জানি, বিঘায় মোটামুটি ধরেন তাই 1-150 বিঘা তো হবেই। আচ্ছা, পুরো মাঠটাই আমাদের ধরেন এই চাষ আমরা করি। তো প্রতিবারই তো এখানে প্রচুর লোক আসে ফুল দেখতে? হ্যাঁ, প্রতিবার আসে, প্রচুর লোক আসে। এবারে কোন এলাকায় এলে ফুলটা দেখতে পাবে, ভালো ফুল দেখতে পাবে? ভালো ফুল ধরেন আমাদের এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের পিছন দিয়ে দেখতেই পাচ্ছেন আপনি, এখানে প্রচুর চাষ এখনো ফুটছে, এবং আরও 10 দিন পরে আরও কিছু ফুটবে। মানে পরপর আমাদের ধরেন একদম সেই মার্চ মাস পর্যন্ত আপনারা ফুলটা দেখতে পাবেন, চলতেই থাকবে। আচ্ছা, যে ফুলগুলো পরিণত হয়ে যাচ্ছে সেগুলো তো সঙ্গে সঙ্গে কেটে ফেলছে, ফাঁকাও হয়ে গেছে। হ্যাঁ, যেগুলো হয়ে গেছে এগুলো ধরেন আমাদের বিক্রি হয়ে গেছে। মোটামুটি এখন আবার নতুন করে ফুটছে, আরও পরিচর্যা চাচ্ছে, ছোটো চারা গাছ আছে সেগুলোও ফুটবে, ওগুলো মার্চের ভিতরে ফুটবে, ফেব্রুয়ারিতে ফুটবে। মানে মোটামুটি মার্চ এপ্রিল পর্যন্ত ফুল আপনারা দেখতে পাবেন, যদি কেউ আসে এখানে তারাও দেখতে পাবে। খুবই ভালো লাগলো আপনার কথা শুনে। আপনার নামটা একটু বলে দেবেন? আমার নাম হচ্ছে মহাব্বুল দপ্তরি। গ্রাম আমার ধানতলা উত্তরপাড়া। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো, ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ।
এই মুহূর্তে রয়েছি আমি ধানতলাতে, আর এবারে প্রচুর পরিমাণে ফুল আছে ধানতলায়, মানে ধানতলায় ফুল শেষ হতে চললো, আমরা জানিই না। এই যে কালারিং ফুলগুলো দেখছেন পিছনে, এই কালারিং ফুল প্রচুর পরিমাণে ছিল এখানে, আগে ভাগে এই ফুলটা ওঠে। আর এবারে প্রায় শেষের পথে, এখনও কয়েকটা জমিতে আছে, সেটাই আমি এখন ঘুরে ঘুরে দেখছি। তো দাদা, আপনার বাড়ি কি ধানতলায়? হ্যাঁ, আমার বাড়ি ধানতলায়। আচ্ছা, পিছনে যে রঙিন ফুলটা দেখছি, এগুলো কি কি ফুল আছে এখানে? এগুলো হচ্ছে আপনার কিষান কিমা। আচ্ছা, এগুলো কিষান খুব কিমা। সুন্দর লাগে তো। হ্যাঁ, কিষান কিমা আছে, কিষান কিমা ভ্যারাইটিস, এটা 6টা 7টা কালার আছে এটাই। আচ্ছা, আর পিছনে ওইদিকে সব ডেজি আছে, টাইগার আছে, ওগুলো আলাদা, মল্লিকা আছে, হলুদ সাদা। চন্দ্রমল্লিকাটা তো হ্যাঁ, অনেকদিন আলাদা। পাবো, কিন্তু এই হ্যাঁ। ফুলটা আর কতদিন এই পাওয়া যাবে? ফলটা এখন পেয়ে যাবেন আপনি ফাল্গুন পর্যন্ত পাবেন। ফাল্গুন পাওয়া ফাল্গুন যাবে। মাস তো পর্যন্ত। কোন দিকে বেশি পাওয়া যাবে এই ফুলটা? এই ফুলটা আমাদের এই মাঠটাতে পাবেন, এই মাঠটাতে ধানতলা আপাতত, এই ধানতলা এই মাঠটায়। হুম। আর আমাদের ওই পশ্চিম ওই মাঠটায় আছে, রাস্তার ওই অনেক রাস্তার ওই পাটটা, রায়পাড়ার কাছে এটা। রায়পাড়ার কাছে। হ্যাঁ, ওটা বোরিং তাহলে মাঠ জেনে বলে। নিলেন, বোরিং রায়পাড়া ওই পাশটাই একটা বোরিং মাঠ আছে, পাড়ায়, বোরিং পাড়ায় ওটা বলে। বোরিং পাড়া। হ্যাঁ, বোরিং পাড়ায় ওটাই শেড ফেড সব আছে ওখানে, আচ্ছা, চারা ফারা সব, আপনি এভরিথিং সব পেয়ে যাবেন। সব কিছু সব পাওয়া কিছু যাবে। কানেকশন ওখান থেকেই হয় আমাদের। তো এবারে আমরা যে জায়গাটায় প্রথম এসেছিলাম, ওই জায়গায় ফুল পাইনি, ওই পুরোনো চাপড়া, যেটা ভাইরাল পুকুর, ওই অঞ্চলে জল বাঁধে, নিচু জায়গা, সেই কারণে ওইদিকে ফুল এবার সেরকম হয়নি। এই দিকটায় ফুল ভালোই হয়েছে। এবারে ফুল দেখতে গেলে চলে আসবেন ধানতলায়, ওদিকে আর যাওয়া লাগবে না। এবারে ফুল এখানেই পাবেন, ধানতলাতে। এই জায়গাটায় প্রচুর ফুল রয়েছে, আর এই ফুলগুলো সত্যি অপূর্ব লাগছে দেখতে। তো এরকম দৃশ্য দেখতে গেলে আপনাকে এবারে আসতে হবে চাপড়া বাদে ধানতলাতে। চাপড়ায় এসে এখন ফুল পাবেন না, চাপড়ায় এসে পাবেন দিন 20 পরে। আর এখন ফুল পাবেন ধানতলাতে। ধানতলায় নেমেই 2 মিনিট হেঁটে বাঁ দিকে চলে আসবেন, আর এই গ্রামের থেকে বেরিয়েই দেখবেন এই অঞ্চলটা প্রচুর ফুল আছে। একদম দুধের মতো সাদা লাগছে। কি সুতো বাঁধা হচ্ছে নাকি? হ্যাঁ, মাছা করা হচ্ছে। ও, মাচা করা হচ্ছে। এই গাছ বড় হয়ে যাওয়ার পরে বাঁধা হয়? এগুলো আগেই বাঁধার দরকার ছিল, কিন্তু আমাদের সময় হ্যাঁ। লেট হয়ে আচ্ছা আচ্ছা, এই আগে এই মাচা না করে দিলে গাছ সব এই গাছগুলো সব হেলে যাবে, ফুল ঠিকঠাক সাইজ মতো হবে না। সব ফুলের ডান্ডি সব বেঁকে যাবে, আচ্ছা আচ্ছা। তখন আর দেখতে ভালো লাগবে না। তো দাদা, আপনার নাম কি? আমার নাম নারায়ণ সরকার। আচ্ছা, আপনারা এই যে ফুলের চাষটা করেন, এই ব্যাপক পরিমাণে চাষটা কোথায় হয়? ধানতলা এরিয়াতেই বেশি। ধানতলা এরিয়ায় হয়, হ্যাঁ, তাই ধানতলা তো? এরিয়ায়। আশেপাশে এখন কিছু কিছু জায়গায় ছড়িয়ে গেছে চাষটা। আর এই মাঘ মাসের থেকে প্রথম কালারফুল যত রকমের ফুল আছে সব ধানতলা এরিয়ায় সব থেকে চাষ বেশি হয়। মাঘ মাসের থেকে, তাই তো? কালারিং এই তো পৌষ মাসের থেকে শুরু হবে। কোন কোন মাঠে পাবো এটা? এটা হবে আমাদের ধানতলায় বোর্ডিং মাঠ আছে, স্কুল। বোরিং মাঠ। হ্যাঁ, বোরিং তো মাঠ। বোরিং মাঠটা হচ্ছে গ্রামের ওই পাশে। ওই পাশে যত কেউ যদি আসে, টুরিস্ট লোক আসে বা কেউ দেখতে চায়, ধান ওই মাঠে গেলে অনেক ওখানে কালারফুল হবে। ফুলের চারাও পাওয়া যায়, চারাও আবার ওই পাওয়া যায়। জারবেরা ফুলেও ওখানে চাষ হয়, হ্যাঁ, তাই তো? চাষ হয়। তো এবার আপনাদের কনফিউজ আমরা দূর করে দিলাম। তো যারা ফুল দেখতে আসবেন, ধানতলায় আসবেন, চাপড়ার চক্করে থাকবেন না, তাহলে কিন্তু ফুল দেখতে পাবেন না। যাক, এই দাদা আমাদের সহযোগিতা করলেন, খুবই ভালো লাগলো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আচ্ছা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধে। এটা কি মেডিসিন দেওয়া হচ্ছে? এই মিনাডোর, এই পচার জন্য দেবো। পচা ঘাস মারা? না, জমির ওই যে গাছে যেগুলো সাইডে দাগ দাগ হয় পাতায়, আচ্ছা ওইগুলো দেবো, যাতে গাছটা চকচকে হয়, কোনো রোগ না থাকে, পচার আচ্ছা, জন্য আচ্ছা। কাজ করবে। ও আচ্ছা আচ্ছা, সব ফুল গাছের জন্য এটা ব্যবহার হয়? ফুল গাছের জন্য অন্যান্য এটা ফসলেও দেয়, দেয়া যায়। অন্য ফসলেও দেয়। আর এগুলো মানে তো ছত্রাক জাতীয় রোগটা হবে না? না না না, যেটা হলে পচে যায় গাছ। হ্যাঁ হ্যাঁ, এগুলো আচ্ছা, পচার বুঝতে কারণে- পারলাম। মিরাডক্স, তাই তো? মিরাডোর। মিরাডর, ও আচ্ছা, আদমা কোম্পানি। খুব সুন্দর। আদমা কই? এই যে আদমা। আদমা কোম্পানি, হ্যাঁ, বাহ। মিরাডন স্প্রে করা হচ্ছে ফুলে, পচন থেকে রক্ষা করার জন্য। এই জমিতে কিন্তু ভরপুর ফুল রয়েছে, সাদা চন্দ্রমল্লিকা। চারিদিকে একদম আলোকিত হয়ে আছে, পুরো মাঠটা একদম এই আলাদাই রূপ প্রদান করছে এই চন্দ্রমল্লিকাগুলো। মাঠের এক সৌন্দর্য বলতে গেলে এই চন্দ্রমল্লিকা। পাগল করা রং, হ্যাঁ,
এই জমিটা সম্পূর্ণ ফুলে ভর্তি ছিল কদিন আগে। সাদা চন্দ্রমল্লিকা এই যে তুলে আনার পরে এগুলোকে মার্কেটে নিয়ে যাওয়া হচ্ছে। অত সাইজ হয়নি ফুলের, তাই না? গতবারের তুলনায় এবারে একটু ছোট সাইজ হয়েছে। আমার কাছে তো ছোটো লাগছে। গতবার আমি এসেছিলাম, হ্যাঁ ওইটাই আর কি, শেষের পর্যায়ের ফুল, ওই জন্য একটু সাইজ ছোট ছোট।